দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকে। এ বিষয়ে জানতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার থেকে আমরা জেনে নিব বরিশালের খবর। আরিফুল, দেশের বিভিন্ন জেলায় কিন্তু ডেঙ্গি সংক্রমণ বাড়তির দিকে, বরিশালের কি পরিস্থিতি এবং এই ডেঙ্গি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা? হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন। তমাল, একটু আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, বরিশাল এমন একটি বিভাগীয় শহরে অবস্থান করছি যেখানে শুধু ডেঙ্গি নয়, এই রকমের সংক্রমণ যখনই ছড়ায় তখন আসলে বরিশালের মাত্রাই মনে হয় দিনে দিনে বৃদ্ধি পায়। আমরা কদিন আগে কিন্তু জানিয়েছিলাম হামের পরিস্থিতি, হামে কিন্তু বরিশালে মৃত্যুর সংখ্যা এরকম বেড়েছিল। আবার যখন ঝড় জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু প্রথম আঘাতটা বরিশালের উপরেই পড়ে। আসলে এই অঞ্চলের মানুষের ভাগ্যটা এমনই। যদি আজকের তথ্য আপনাকে জানাতে চাই যে রূপালী নামে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন। তার বয়স ছিল মাত্র 26 বছর। তার বাড়ি ঝালকাঠি। আমরা সেখানে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে তার স্বজনরা জানিয়েছেন যে আসলে তিনি গত কদিন যাবতই কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছিল এবং সর্বশেষ গত দুদিন আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বরিশালের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। আর এখন পর্যন্ত গত 24 ঘন্টায় বরিশাল সরকারি হিসাব মতে ভর্তি রয়েছে 96 জন। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু বেশ কিছু ভর্তি থাকছে। আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন গোটা জোনে 240 জনের মতো। তবে এর সংখ্যা কিন্তু ওঠানামা করে, যেহেতু আমাদের এই গত 24 ঘন্টা অর্থাৎ গতকালকের হিসাব আজকে স্বাস্থ্য অধিদপ্তর দিয়ে যাচ্ছে। একটু তথ্য আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে বরিশালে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন এর পরপরই কিন্তু আবার হয়তো রোদের দেখা মিলবে। এই যে রোদ এবং বৃষ্টির খেলায় বরিশালে যে ডোবাগুলো কিংবা খানাখন্দর থাকে, সেখানে যে পানি জমে থাকে, সেখানে অবস্থায় কিন্তু এই ডেঙ্গির উৎপাদন হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এই সংশ্লিষ্ট যারা কাজ করছে। বরিশাল সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে 30টি ওয়ার্ডে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ কাজ করে যাচ্ছেন। বরিশাল সিটি প্রশাসক তিনি কিন্তু 1 মাসের সময় বেঁধে দিয়েছেন, যে টার্গেট দিয়েছেন, এর মধ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণে যে কাজগুলো করবে, সেই যারা কাজ করবে তারা যেন সঠিকভাবে নিয়ন্ত্রণে কাজ করতে পারে। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে একজন যুক্ত হবেন, যে আপনি যদি একটু আমার যে বলতেন যে আপনি তো ডেঙ্গু নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, তা এখন কি অবস্থা? বরিশালে 5 জনের মতো মৃত্যুর সংবাদ রয়েছে, কি বলবেন এই ব্যাপারে? আমি এইমাত্র জেলা প্রশাসনের অফিস থেকে আসছি। জেলা প্রশাসন ডেঙ্গুর উপরই একটা আলোচনা সভা করেছিল, ঘন্টা ব্যাপী আলোচনা ছিল। সেখানে ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বশেষ আলোচনার ফলটা কি হবে? বরিশাল শহরে ডেঙ্গুর ইটা নাই, গ্রামগঞ্জে ওখানে আলোচনা একটাই হয়েছে যে গ্রামগঞ্জে ডেঙ্গুর ইটা বেশি ছড়িয়ে পড়তেছে, এটি যাতে করে রোধ করা যায় এই সংক্রান্তে আলোচনা হয়েছে। বিভিন্ন এনজিও ছিল, বিভিন্ন অফিস দপ্তরের কর্মকর্তারা ছিল এবং সুধীজনরাও ছিল। বিস্তারিত আলোচনা হয়েছে এটি কিভাবে রোধ করা যায়, সামনের দিনগুলো যাতে করে বৃদ্ধি না পায়। ধন্যবাদ। আসলে আমরা শুনেছিলাম যে ইতিমধ্যেই আপনি জানবেন যে প্রেক্ষাপট উল্টো হবার কারণে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু এই আলোচনাটা হয়েছে। তবে যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখি, বিভাগীয় শহর হওয়ায় এই বরিশালের শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতাল কিন্তু এই প্রভাবটা বেশি পড়ে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে এখন ঝালকাঠি এবং পটুয়াখালী জেলা থেকে আগত অনেকেই। তো সব মিলিয়ে যেটি বলবো সেটি হচ্ছে যে বরিশালে মশক নিধন কার্যক্রমও চলছে, প্রশাসনের তৎপরতাও চলছে, তারপর ডেঙ্গি নিয়ন্ত্রণ হচ্ছে না। এ ব্যাপারে হয়তো বা সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর আরো জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন গোটা নগরবাসী। তমাল, এখন পর্যন্ত এতটুকু আমার কাছে। ধন্যবাদ আরিফুল।